হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রাঙামাটি ব্লগ। আমাদের 2 মাসে পরপর 3টা ট্যুরের মধ্যে রাঙামাটি ছিল প্রথম ট্যুর। আমরা ঢাকা থেকে হানিফ বাসে করে রওনা হয়ে সকাল 6টায় শহরে পৌঁছে যাই এবং সেখান থেকে একটা সিএনজি নিয়ে 300 টাকা ভাড়া দিয়ে ব্যারেন্না রিসোর্ট পর্যন্ত চলে যাই। বাই দ্য ওয়ে, রাঙামাটির পর আমাদের পরবর্তী 2টা ট্যুর ছিল কাশ্মীর এবং মালদ্বীপসে। ওগুলো সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি ভিজিট করবেন। এই রিসোর্টে আমাদের 2 নাইটসের বুকিং ছিল। সো ফার্স্টে ঢোকার পর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয় রিসিপশন এরিয়াতে। তারা আমাদের রুমগুলোকে প্রিপেয়ার করে এবং যাবতীয় কাগজপত্রের সব কিছু ফিল আপ করে আমাদের রুমে আমাদেরকে পৌঁছে দেয়। এই রিসোর্টে আমাদের পার নাইট কস্ট পড়েছিল 3000 টাকা, যেটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সো 2 রাতে আমাদের টোটাল পড়েছে 6000 টাকা। বাট কেউ যদি ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার সবকিছু ইনক্লুডেড চায় তাহলে তার পার নাইট পড়বে 4500 টাকা করে। এই রিসোর্টটি খুবই নিরিবিলি একটা লেকের পাড়ে, আর এটি অনেক আগে থেকেই তাদের ক্যাফের জন্য পরিচিত। বিভিন্ন ট্রাভেল বোটগুলো তাদের গেস্টদেরকে দুপুরের লাঞ্চ করানোর জন্য এই রিসোর্টের ক্যাফেতে নিয়ে আসে। আমি যেহেতু ব্যারেন্না রিসোর্টে ঘোরার সময় ট্রাভেল ব্লগ বানাবো এরকম কোনো নিয়তে ছিলাম না, সো আমি ফুডের কোনো ব্লগ বানাইনি। সো আপনারা যদি কেউ তাদের ক্যাফের খাবার সম্বন্ধে আইডিয়া নিতে চান তাহলে তাদের পেজ ঘুরে দেখে আসতে পারেন। এই রিসোর্টের একটা ভালো দিক হচ্ছে এখানে কায়াকিংয়ের সুব্যবস্থা আছে। আমরা আমাদের স্টের 2 দিনই কায়াকিং করেছিলাম। এখানে রুম গেস্টদের জন্য কায়াকিং একদম ফ্রি, কিন্তু যারা বাইরে থেকে ক্যাফে ভিজিট করতে আসবে বা রিসোর্ট ভিজিটে আসবে তারা 200 টাকা চার্জ দিয়ে 2 জন কায়াকিং করতে পারবে 1 ঘন্টার জন্য। লেকের পানিতে গান শুনতে শুনতে কায়াকিং করার মজাই আলাদা। আমরা প্রতিদিন সূর্যাস্তের কিছুক্ষণ আগে দিয়ে কায়াকিং করতে নেমেছি, কারণ এ সময় গরম কম থাকে, রোদও কম থাকে, আর তাই এটিকে আমার বেস্ট টাইম বলে মনে হয়। বাই দ্য ওয়ে, এখানে পাশের যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু এই রিসোর্টের স্টে করার রুম। সূর্যাস্তের পর কায়াকিং শেষে আমরা রিসোর্টের বাইরে একটা ছোট ব্রিজ আছে, এই ব্রিজের উপর হাঁটাহাঁটি করতে চলে গিয়েছিলাম। সেখানে এই সন্ধ্যার টাইমটাতে পাখির কিচিরমিচির এবং লেকের পানিতে বোটের যাওয়ার দৃশ্য সত্যিই খুবই মেসমারাইজিং। আজকে আমরা চলে যাব এই রিসোর্ট থেকে। যাওয়ার আগে আমি এখানে কায়াকিংয়ের এরিয়াতে লক্ষ্য করছি অনেকগুলো বোট এসে ভিড় করেছে। এই বোটগুলো অ্যাকচুয়ালি যারা অন্যান্য রিসোর্টে থাকে এবং লেকের পানিতে ঘুরে বেড়ানোর জন্য ভাড়া নিয়েছিল, তারা তাদের দুপুরের লাঞ্চটি সেরে নিতে এই রিসোর্টের ক্যাফেতে এসে ভিড় করেছে।